1893 সালের 11 সেপ্টেম্বর আমেরিকার শহর শিকাগো বিশাল এক মঞ্চ, হাজার হাজার মানুষে পরিপূর্ণ। বিশ্বের নানা ধর্মের প্রতিনিধি সেখানে উপস্থিত। কেউ এসেছে খ্রিস্ট ধর্মের পক্ষ থেকে, কেউ আবার ইসলাম, কেউ বৌদ্ধ, কেউ আবার ইহুদি। সবাই অপেক্ষা করছে এক অচেনা অপরিচিত গেরুয়া বসনের এক তরুণ সন্ন্যাসীর জন্য। তার নাম স্বামী বিবেকানন্দ। কেউ জানতো না এই তরুণের কণ্ঠ থেকে বেরিয়ে আসবে এমন কিছু শব্দ যা এক মুহূর্তে বদলে দেবে বিশ্বের ভারতকে দেখার দৃষ্টিভঙ্গি। আজকের গল্প স্বামী বিবেকানন্দের শিকাগোর ভাষণ, এক মুহূর্তে বিশ্ব কাঁপানো ভারতের বাণী। 1863 সালে 12 জানুয়ারি কলকাতার জন্ম এক প্রতিভাবান বালকের, নাম নরেন্দ্রনাথ দত্ত। ছোটবেলাতেই তার মধ্যে ছিল এক অদ্ভুত জিজ্ঞাসা, ভগবান কেমন, তাকে কি দেখা যায়? এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতেই তার মন সব সময় ছটফট করত। স্কুলে তিনি ছিলেন বুদ্ধিমান, সঙ্গীত প্রেমী ও ক্রীড়া প্রেমী, কিন্তু তার আত্মার ভিতরে চলত অন্য এক লড়াই। জীবনের মানে কি? ধর্মের আসল উদ্দেশ্য কি? তার পরিবার ছিল সংস্কারপন্থী, কিন্তু নরেন সবকিছু প্রশ্ন করতেন। এই অদম্য প্রশ্নই একদিন তাকে নিয়ে যায় দক্ষিণেশ্বরের কালী মন্দিরে। সেখানে তার সাক্ষাৎ হয় শ্রী রামকৃষ্ণ পরমহংসের সঙ্গে। এই সাক্ষাৎই ছিল ভারতের আধ্যাত্মিক ইতিহাসের এক মোড়। রামকৃষ্ণ তাকে প্রথম দেখেই বুঝেছিলেন এই তরুণের মধ্যেই আছে আগুন। একদিন নরেন জিজ্ঞাসা করলেন, ঠাকুর, আপনি কি ভগবান দেখেছেন? রামকৃষ্ণ উত্তর দিলেন, হ্যাঁ, আমি তাকে দেখি, তোমার মতো স্পষ্টভাবে দেখি, চাইলে তুমিও দেখতে পারবে। এই এক বাক্যে নরেনের জীবন পাল্টে দিল। তিনি বুঝলেন ধর্ম মানে অন্ধবিশ্বাস নয়, ধর্ম মানে অভিজ্ঞতা, উপলব্ধি। এরপর ধীরে ধীরে নরেন হয়ে উঠলেন বিবেকানন্দ, অর্থাৎ যিনি জ্ঞানের মাধ্যমে জীবনকে দেখান। রামকৃষ্ণ পরমহংস প্রয়াত হলেন। গুরুর মৃত্যুর পর বিবেকানন্দ শুরু করলেন দেশ ভ্রমণ। তিনি পায়ে হেঁটে ঘুরে বেড়ালেন সারা ভারত, হিমালয় থেকে কন্যাকুমারী পর্যন্ত। কোথাও দেখলেন দারিদ্র্য, কোথাও ছোঁয়াছুঁই, কোথাও অজ্ঞানতা। তিনি ব্যথিত হলেন, বললেন, এই ভারত যদি না জাগে তবে পৃথিবী কিভাবে জাগবে? তার এই যাত্রায় ফল রামকৃষ্ণ মিশন। এর উদ্দেশ্য সেবা, মানবতা, শিক্ষা আর আত্মজাগরণ। শিকাগো যাত্রা। 1893 সালে খবর আসে আমেরিকার শিকাগো শহরে অনুষ্ঠিত হতে চলেছে ওয়ার্ল্ড পার্লামেন্ট অব রিলিজিয়ন্স। বিশ্বের সব ধর্মের প্রতিনিধি সেখানে বক্তব্য রাখবেন। ভারত থেকেও একজন প্রতিনিধি যাওয়ার প্রয়োজন, কিন্তু কে যাবে? কেউ চায়নি, কেউ পারল না। তখন বিবেকানন্দ নিজে উদ্যোগ নিলেন, আমি যাব। কিন্তু তখন তার কাছে টাকা নেই, ভিসা নেই, আমন্ত্রণপত্রও নেই। তবু তিনি যাত্রা শুরু করলেন এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে। বোম্বে, সেখান থেকে জাহাজে সিঙ্গাপুর, হংকং, জাপান, কানাডা হয়ে অবশেষে শিকাগো পৌঁছালেন। কিন্তু শিকাগো পৌঁছে জানলেন সম্মেলন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, আর তার কোনো আমন্ত্রণপত্র নেই। তিনি রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, ক্ষুধার্ত অবস্থায়, ঠান্ডায় কাঁপছেন। তখন ভাগ্যের মতো এক ঘটনা ঘটল। এক দয়ালু মহিলা মিসেস হেল তাকে সাহায্য করলেন। তিনি স্বামীজিকে নিজের বাড়িতে আশ্রয় দেন এবং আমন্ত্রণপত্রের ব্যবস্থা করলেন। আর্ট ইনস্টিটিউট অফ শিকাগো এর বিশাল হলঘর। বিশ্বের ধর্মগুরুদের মাঝে দাঁড়িয়ে আছেন এক তরুণ ভারতীয় সন্ন্যাসী। মঞ্চে উঠতেই তিনি কিছুক্ষণ চুপ থাকলেন, তারপর মুখ খুললেন এই বিখ্যাত শব্দগুলি দিয়ে, সিস্টার অ্যান্ড ব্রাদার্স অব আমেরিকা। পুরো সভাঘর হঠাৎ উঠে দাঁড়ালো করতালিতে। প্রায় 2 মিনিট ধরে চলল সেই করতালি। কেউ কল্পনাও করেনি এত গভীর স্নেহের ডাক এক বিদেশি থেকে আসতে পারে, তাও আবার ভারত। তারপর তিনি বললেন, আমি এমন এক ধর্মের প্রতিনিধিত্ব করছি যা পৃথিবীকে সহিষ্ণুতা ও সর্বজনীন গ্রহণযোগ্যতার শিক্ষা দিয়েছে। আমি শিখিয়েছি সব ধর্মই সত্য। তিনি বললেন ভারতের সংস্কৃতি, বেদান্ত, অহিংসা আর সব ধর্ম সমন্বয়ের কথা। তার কণ্ঠে ছিল যুক্তি, অনুভূতি, আত্মবিশ্বাস আর ঈশ্বরের বাণী। ভাষণের পর দিন আমেরিকার সংবাদপত্রের শিরোনাম, অ্যান অরেটর বাই ডিভাইন রাইটস, ইন্ডিয়া দ্য মাদার অফ উইজডম। পশ্চিমা সমাজ প্রথমবার বুঝল ভারত মানে কেবল সাপুড়ে বা কুসংস্কার নয়, ভারত মানে জ্ঞান, আত্মা ও মানবতা। স্বামী বিবেকানন্দের জনপ্রিয়তা এত বেড়ে গেল যে তিনি পুরো আমেরিকা, কানাডা, ইউরোপেও বক্তৃতা দিতে থাকলেন। হাজার হাজার মানুষ তার শিষ্য হলেন। 1897 সালে স্বামীজির দেশে ফেরা, ভারতের মাটি তাকে বীরের মতো স্বাগত জানালো। তিনি বললেন, তোমাদের ধর্ম, তোমাদের সংস্কৃতি, তোমাদের মানবতা, সবকিছুতেই গর্ব করো। তিনি তরুণদের উদ্দেশ্যে বললেন, ওঠো, জাগো, আর লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত থেমে থেকো না। এই বার্তায় আজও ভারতের যুব সমাজের মন্ত্র।
1902 সালে মাত্র 39 বছর বয়সে তিনি দেহত্যাগ করেন, কিন্তু তার কণ্ঠের প্রতিধ্বনি আজও শুনতে পাওয়া যায়। আমি এমন এক ধর্মের সন্তান যা বিশ্বকে শুধু সহিষ্ণুতা নয়, গ্রহণযোগ্যতার পাঠ দিয়েছি। তার এই শিকাগো ভাষণ আজও মনে করিয়ে দেয়, ধর্ম মানে বিভাজন নয়, ঐক্য। ভগবান মানে কুসংস্কার নয়, মানবতার আলো। এক তরুণ সন্ন্যাসী এক অজানা দেশ থেকে একাই বদলে দিলেন বিশ্বের চোখে ভারতের পরিচয়। তিনি শিখিয়েছিলেন যে নিজেকে বিশ্বাস করে না, সে কখনোই ঈশ্বরকে বিশ্বাস করতে পারে না। আজও যদি আমরা তার শিক্ষা মনে রাখি, তবে ভারত আবারও হতে পারে বিশ্ব সেরা। জয়তু মানবতা, জয়তু ভারত। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে কোনো এক নতুন ভিডিও নিয়ে। এবং ভিডিওটির কোন অংশটা সবচেয়ে বেশি ভালো লাগলো কমেন্টে জানান এবং আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।